পারবেন না। এই দল একটি বিশাল দল, তার প্রমাণ আপনারা এখানে দেখাচ্ছেন। এই দল থেকে যদি দুই একজন ছিটকে পড়ে দলের কিছু আসে যাবে না, তিনি নিজেই নিঃশেষ হয়ে যাবেন। মনোনয়ন না পাওয়ার জন্য প্রথমে আত্মীয় স্বজনের মাধ্যমে কিছুটা বিরুদ্ধাচরণ করা হয়েছিল। বর্তমানে আমরা দেখি যারা ফেসবুকে বিরুদ্ধাচরণ করে তারা আমার দলের লোক নয়, তারা জামাতের লোক। দুঃখ খুব থাকতেই পারে। 2008 সালে, আপনারা কথাটা কান দিয়ে মন দিয়ে শুনেন, 2008 সালে মনোনয়ন আমাকে দেওয়া হয়েছিল 1/11 পরে যখন শাহীন এবং মুফাজ্জল করিম দল থেকে চলে গিয়েছিলেন, তখন বিএনপিকে শক্ত হাতে আমি ধরেছিলাম। তার ফলশ্রুতিতে সিলেটের বিভাগীয় টিম প্রয়াত মান্নান সাহেবের নেতৃত্বে মৌলভীবাজার সার্কিট হাউসে আমাকে বিএনপির প্রার্থী হিসাবে ঘোষণা করে গিয়েছে। কিন্তু লক্ষ্য করলাম সত্য বিএনপিতে যোগদানকারী আমার ভাই রাজা সাহেবকে সেদিন মনোনয়ন দেওয়া হয়েছিল। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমার নেতৃবৃন্দকে নিয়ে আমি সেদিন ঢাকায় আমার বাসায় গিয়েছিলাম, রাজাভাই সহ, এবং রাজাভাই সহ আমরা একসাথে এসেছিলাম। রাজাভাইয়ের জন্য আমরা কাজ করেছি, আমরা সবাই একত্রিত ছিলাম। অনেক দুঃখ কষ্ট নিয়েও আমি রাজাভাইকে নিয়ে কাজ করেছি। রাজাভাই একজন সজ্জন ব্যক্তিত্ব, সাহসী, এবং দলের দুঃসময়ে তিনি অনেক কাজ করেছেন। তাই তো ওনার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সাময়িক দুঃখবোধ থাকতেই পারে। আশা করি এটা অচিরেই কেটে যাবে। আমরা একত্রে কাজ করব ধানের শিশিরকে বিদায় করার জন্য। আমি আশা করি দল রাষ্ট্র পরিচালনা করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ লাগে। আমি বিশ্বাস করি রাজাভাইকেও দল মূল্যায়ন করবে, এবং আমি হাইকমান্ডের কাছে দাবি করি রাজাভাইকে যেন মূল্যায়ন করা হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি সিলেট বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি.কে. ঘোষ, আমার প্রবল শ্রদ্ধ নেতা মৌলভীবাজারের কিংবদন্তি সিংহপুরুষ জনাব নাসির রহমান, জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, এবং জেলার ডায়নামিক সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপন সহ সমস্ত জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পোলাউড়া উপজেলা নেতৃবৃন্দকে এবং উপজেলা বিএনপি পরিবারকে, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সমস্ত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পৌর বিএনপিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পৌর বিএনপি পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনছেন এখানে এবং এখানে উপস্থিত হয়েছেন। মহিলা দলের নেতৃবৃন্দকে আর কাছে আমি কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ডক্টর সাইফুল আলম, জি.এস. রওশন সকলে মনোনয়নের দাবিদার ছিলেন, সৈয়দ জুবায়ের আলী সহ। ইতিমধ্যে উনারা সবাই আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমি দলের কাছে দাবি করব তাদেরকেও যেন যথাযথ মূল্যায়ন করা হয়। আমি বিএনপির সমস্ত অঙ্গ সংগঠনের কাছে কৃতজ্ঞ, সমস্ত ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমরা খালি মাঠে গোল করতে চাই না। বিনা ভোটে 153 জন এমপি আমরা চাই না। আমরা চাই প্রতিযোগিতা, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই, আমরা কোনো প্রতিহিংসা চাই না।
সেই নির্বাচনে যে বা যারা জয়লাভ করবে তাদেরকেই সরকার গঠন করতে হবে। আমাদের দাবি ছিল, কথাটা ভালো করে একটু শুনেন, আমাদের বন্ধ করেন স্লোগান, আমাদের দলে আমাদের দলের দাবি ছিল বিএনপি থেকে মনোনয়ন, এবং এই দাবি সর্বপ্রথম আমি সহ অনেকেই উত্থাপন করেছিলেন, এবং পরে রাজা ভাই, সাইফুল ভাই সহ আমরা সকলে এটাকে সমর্থন করেছি। এই ডাক বাংলা মাঠ তার প্রমাণ। কিছুদিন আগে স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর জাহিদের উপস্থিতিতে যে জনসভা হয়, সেই জনসভায় রাজা ভাই ও আমি হাত ধরে শপথ করেছি আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব, আর কোনো বিরোধিতা নয়, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করি। আজকের এই সভা উলাউলা একটি মিলন মেলা। যে বা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, নাম না বলে সবার কাছে আমি কৃতজ্ঞ। যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, উলামা দল সহ সব অঙ্গ সংগঠনের কাছে আমি চিরকৃতজ্ঞ। নাম বলা উচিত ছিল, কিন্তু সবার নাম বলা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তাই বললাম না। আমাকে আপনারা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। ইনশাআল্লাহ জীবন দিয়ে হলেও আপনাদের আমানত আমি রক্ষা করব। আমার স্বামী, স্ত্রী, আমার স্ত্রী, ছেলে এবং আমরা 5 ভাই ইনশাআল্লাহ সবাই নির্বাচনের মাঠে থাকবেন। আমার সমস্ত পরিবার আপনাদের কাছে ঋণী। পরিবহন শ্রমিকের কাছে আমি কৃতজ্ঞ, তারা অনেক কষ্ট করে আজকের এই জনসভায় সাহায্য করেছেন। এখন কুলাউড়ার কিছু সমস্যার কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের কুলাউড়ায় দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। আসুন আমাকে সাহায্য করুন, আমরা সকলে সম্মিলিতভাবে উলাউলাকে একটি সুন্দর শহর হিসাবে গড়ে তুলি। ঘরে বসে যে সমস্ত মা বোনেরা বারা যারা উপস্থিত হয়ে আমার কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপজেলা ও থানা প্রশাসনকে ধন্যবাদ। সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার, টিভির সমস্ত সাংবাদিক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভার জন্য যে যানজটের সৃষ্টি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের কুলাউড়ার সমস্যাবলী যেটা পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে হয়তো কিছু জিনিস করতে হবে। প্রধানত এক রোডের শহর হওয়াতে যানজটের তীব্র সমস্যা, এবং এটা দিন দিন বাড়ছে। বাইপাস রোডের জন্য অনেক দিন থেকে দাবি আসছে, সেটা বাস্তবায়নের জন্য আমি জোর পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। বর্তমান বাস স্ট্যান্ডকে শহর থেকে কিছুটা দূরে নিয়ে যাবার ব্যবস্থা করব। জলাবদ্ধতা দূরীকরণের জন্য আধুনিক উপায় অবলম্বন করার চেষ্টা করব। খেলাধুলার জন্য একটি মাঠ এবং স্টেডিয়াম, বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা, একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা, উপজেলা হাসপাতালকে 50 থেকে 100 শয্যায় উন্নীত করা এবং আধুনিকায়ন করা, পৌরসভার বর্জ্য ফেলার জন্য একটি জায়গার ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়নে পদক্ষেপ নেওয়া, চা শ্রমিকদের জন্য উন্নত মানের বাথরুমের ব্যবস্থা নিশ্চিত করা, চা শ্রমিকদের উন্নত বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, ন্যায্য মজুরি দেওয়া এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, পৌরসভার সব এলাকায় এবং পর্যায়ক্রমে সারা উপজেলায় গ্যাসের ব্যবস্থা করা, স্টেশন রোড সহ কুলাউড়া শহরের রাস্তা পাকা করা। কুলাউড়া থেকে বিভিন্ন ইউনিয়নে যেতে গেলে দেখা যায় রাস্তার দুর্বিষহ অবস্থা,
জরুরি ভিত্তিতে এগুলি মেরামত করার জন্য আমি উপজেলা প্রশাসনকে অনুরোধ করছি। হাকালুকি হাওরকে একটি পর্যটন এলাকা করার ঘোষণা করার জন্য দাবি জানাচ্ছি। বাঁধ নির্মাণ করে যাতে অকাল বন্যা না হয় সেদিকে সুদৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সিলেট টু ঢাকা সরাসরি রেল যোগাযোগ, সিলেট টু কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ, যত্রতত্র যাতে বিদ্যুৎ চলে না যায় তার ব্যবস্থা করা। আমার বক্তব্য শেষ করার আগে চা শ্রমিক নেতৃবৃন্দ, চা শ্রমিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, উপজাতীয় গোষ্ঠী এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই কুলাউড়াবাসীর জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন। আপনাদের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ